2012 সাল হঠাৎ করেই সিনেমা পাড়ায় বয়ে এলো ডিজিটাল হাওয়া। সেই হাওয়ায় উড়ে হাজির হলেন স্নিগ্ধ কোমল এক নায়িকা, যার রূপে মুগ্ধ হলো সবাই। নাম তার মাহিয়া মাহি। এই নায়িকা ভালোবাসার রং দিয়ে পুরা মনে ছড়ালেন জান্নাত এর স্নিগ্ধতা। 2012 সালের আনকোরা মাহি ধীরে ধীরে হয়ে উঠলেন জনপ্রিয় এক নাম। তার গল্পটা শুধু সফলতার নয়, কখনো কখনো কালো মেঘেও ঢাকা পড়েছে। এক্কা দোক্কার নিয়মিত আয়োজন জীবনের গল্পে আজকের পর্বে থাকলো মাহির উত্থান পতনের গল্প। রাজশাহীর মেয়ে মাহিয়া মাহি স্কুল কলেজের দিনগুলো কেটেছে ঢাকায়। মাহির আসল নাম শারমিন আক্তার নিপা। কলেজে পড়াকালীন পা বাড়ান মডেলিংয়ের দিকে। মডেলিং নিয়ে যখন ধ্যান জ্ঞান ঠিক সেই সময়েই পেয়ে যান সিনেমায় কাজ করার প্রস্তাব। সিনেমায় প্রস্তাব পাওয়ার ঘটনা নিয়েও রয়েছে মাহির মজার অভিজ্ঞতা। জাজ মাল্টিমিডিয়া কেবল তাদের কাজ শুরু করেছে, সেই সময়ে জাজের কাছ থেকে কাজের প্রস্তাব পান মাহিয়া মাহি। মাহি ভেবেছিলেন জাজ হয়তো কোনো একটা ইভেন্ট কোম্পানি, কিন্তু ভুল ভাঙতে বেশি সময় লাগেনি। তারপর তো রীতিমতো নায়িকার প্রস্তাব পেয়ে সুযোগটা আর হাতছাড়া করেননি তিনি। 2012 সালে মাহি ও বাপ্পি চৌধুরীকে নায়ক নায়িকা করে সিনেমা বানানো শুরু করে জাজ মাল্টিমিডিয়া। এই দুজনকে দীর্ঘদিন গ্রুমিংও করান তারা। শাহিন সুমন পরিচালিত ভালোবাসার রং ছবি দিয়ে মাহির যাত্রা শুরু। ছবি মুক্তির আগেই জাজের মার্কেটিং পলিসির কারণে আলোচনায় চলে আসেন মাহি। শুধু তাই নয়, হলে হলে জাজের ডিজিটাল প্রযুক্তির ব্যবসাও ভালোবাসার রং ছবির মাধ্যমেই শুরু করে। এই মহাকর্মযজ্ঞের প্রথম ছবি হিসেবে বাড়তি সুবিধা পায় মাহির ভালোবাসার রং। এই ছবির সফলতার পরেই চলচ্চিত্র জগতে একটা রমরমা অবস্থা শুরু হয়ে যায়। সেই রমরমা অবস্থার প্রথম নায়িকা মাহিয়া মাহি। 2010 সালের পরের ডিজিটাল প্রযুক্তিতে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর প্রথম জনপ্রিয় নায়িকা হিসেবে মাহির যাত্রা শুরু হওয়ায় তাকে রাতারাতি তারকা খ্যাতি এনে দেয়। মাত্র কয়েক বছরের ব্যবধানে মাহি পরিণত হন রীতিমতো হার্ট থ্রোব নায়িকায়। 2013 সালে মাহি অভিনীত পুরামন ছবিটি ব্যাপক ব্যবসা সফল হয়। ইন্ডাস্ট্রিতে পা রাখার এক বছরের মধ্যেই সুপারহিট ছবি উপহার দেওয়া মাহির ভাগ্যকেই এক ধাপ এগিয়ে দেয়। পুরামন ছবিতে মাহির স্নিগ্ধতা সাবলীল অভিনয় দর্শকদের মুগ্ধ করে। 2013 থেকে 2015 সাল পর্যন্ত মাহি মানেই সিনেমা হিট। যে কোনো নায়কের বিপরীতেই মাহির সাবলীল অভিনয় হৃদয় ছুঁয়ে যায় দর্শকের। ভালোবাসার রং, অন্যরকম ভালোবাসা, পুরামন, ভালোবাসা আজকাল, তবুও ভালোবাসি, অগ্নি, অনেক সাধের ময়না, প্রত্যেকটি ছবি কম বেশি হিট। কোনোটা হয়তো কম, কোনোটা হয়তো বেশি। সে সময় সিনে বুদ্ধারা মন্তব্য করেছিলেন শাবনূর মৌসুমীর পর মাহি আরেকটা আইকন হয়ে উঠতে পারে। সে সময় মাহি জানিয়েছিলেন অভিনয়ের স্বপ্ন ছিল, কিন্তু সেটা নাটক বা মডেলিংয়ের। কিন্তু এত রাতারাতি সিনেমার নায়িকা হয়ে যাবেন তা ভাবেননি তিনি। তবে সবার যেরকম প্রশংসা পেয়েছিলেন তাতে নিজেকে লাকি মনে করেছিলেন এই নায়িকা। জাজের সঙ্গে ভালোভাবেই চলছিল সব কিছু, কিন্তু 2015 সালে এসে ছন্দপতন ঘটে মাহির জীবনে। 2015 সালের জানুয়ারি থেকে মাহির সঙ্গে টানাপোড়েন শুরু হয় জাজ মাল্টিমিডিয়ার। সেই টানাপোড়েন চলে বছরের মাঝামাঝি পর্যন্ত। ফলে 2015 সালের মে মাসে এসে জাজ ছাড়তে হয় মাহিকে। জাজ মাল্টিমিডিয়া ছাড়ার পর মাহি দীর্ঘদিন আর কাজে ফেরেননি। জাজ থেকে বেরোনোর এক বছর পর মাহি শুরু করেন জীবনের দ্বিতীয় ইনিংস। বিয়ে করেন ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। জাজের সঙ্গে বিচ্ছেদ ভুলে 2016 সাল থেকে আবারও জীবনের ছন্দ ফেরানোর চেষ্টা করেন মাহি। তবে সেই ছন্দেও কখনো কখনো ঢুকে যায় কালো মেঘ। সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে 2016 সাল থেকে আবারও ছন্দে ফেরার চেষ্টা করেন তিনি। সেই বছর মুক্তি পায় কৃষ্ণপক্ষ। পরের বছর 2017 সালে মুক্তি পায় ঢাকা অ্যাটাক। এই ছবিটি মাহিকে আবারও আলোচনায় আনে, যদিও ছবিটিতে মাহি নিজের উপস্থিতি নিয়ে ততটা সন্তুষ্ট হতে পারেননি। মাহির ঘুরে দাঁড়ানোর চেষ্টা বৃথা যায়নি। 2018 সালে এসে তিনি আবারও তার পুরনো ছন্দে ফিরে যান। জাজ বা বড় কোনো প্রতিষ্ঠানের সহায়তা ছাড়াই মাহি ঘুরে দাঁড়ান এই বছর। এবছর মুক্তি পায় মাহির উল্লেখ সংখ্যক ছবি। তার মুক্তিপ্রাপ্ত 5টি ছবি কম বেশি ব্যবসা করে।
সবচেয়ে বড় কথা, মাহি ভক্তরা আবারও তাদের প্রিয় নায়িকার উপর ভরসা করতে শুরু করে। 2018 সালে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত জান্নাত ছবির জন্য প্রশংসিত হন তিনি। এই ছবিতে গতানুগতিকতার বাইরে দাঁড়িয়ে ন্যাচারাল অভিনয় করার চেষ্টা করেন। মাহি নিজেও এই ছবিটিকে ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি হিসেবে ঘোষণা দিয়েছিলেন। 2019 সালে এসে মাহি আরও দৃঢ় মনোবল নিয়ে কাজ করতে শুরু করেন। তিনি ঘোষণা দেন যেন তেন ছবিতে আর অভিনয় করবেন না। এ কারণে সে বছরের প্রথম কয়েক মাস অভিনয় থেকেও দূরে ছিলেন। 2019 সালে সিনেমার বাইরে ওয়েবের বিশাল দুনিয়াতেও পা রেখেছেন মাহি। মিউজিক্যাল ফিল্মে কাজ করেছেন তিনি। সেই সময় মাহি জানান নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি, আর কোনো ভুল না করারও প্রতিজ্ঞা করেন এই নায়িকা। 2020 সালে করোনার প্রকোপের কারণে চলচ্চিত্র অঙ্গন স্থবির হয়ে পড়লে মাহিও তার হাতে থাকা কাজগুলো শেষ করতে পারেননি। তবে এই বছর তার ওয়েব ফিল্ম অক্সিজেন মুক্তি পায়, এটি প্রযোজনাও করেন তিনি। শাকিব খানের সঙ্গে তার নবাব এলএলবি ছবিও মুক্তি পায় সেই 2020 সালেই। এদিকে 2021 সালে এসে আবারও মাহির জীবনে বাঁক বদল ঘটে। 4 বছরের বেশি সময় সংসার করার পর 2021 সালের জুনে বিচ্ছেদ ঘটে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে। ওই বছরের সেপ্টেম্বরের 13 তারিখে মাহি বিয়ে করেন গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রকিব সরকারকে। বর্তমানে তার সঙ্গে সংসার করছেন এই চিত্রনায়িকা। 2023 সালের 28 মার্চ মাহি পুত্র সন্তানের মা হন। এরপর থেকে সংসার ও সন্তান নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। এদিকে 2018 সালে মাহি ভাড়া নামের একটি ফ্যাশন হাউস চালু করেন। উত্তরায় রয়েছে ছোট্ট কারখানা। সেই ব্যবসার পাশাপাশি 2022 সালের 4 মে গাজীপুরে শুরু করেছেন রেস্টুরেন্ট ব্যবসা। ফারিস্তা নামের সেই রেস্টুরেন্টটি ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে। এদিকে 2022 সালের শেষ দিকে এসে রাজনীতিতেও নাম লেখান এই নায়িকা। বর্তমানে আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালন করছেন তিনি। 2022 সালে একটি উপনির্বাচনে আওয়ামী লীগের হয়ে এমপি নির্বাচনে অংশও নিতে চেয়েছিলেন তিনি। চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের গোমস্তাপুর নাচল ভোলাহাট উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন মাহিয়া মাহি। শুধু তাই নয়, আওয়ামী লীগের মনোনয়নপত্রও কিনেছিলেন এই চিত্রনায়িকা, কিন্তু তাকে সে সময় মনোনয়ন দেওয়া হয়নি। এদিকে 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান মাহি, কিন্তু দেওয়া হয়নি। পরে রাজশাহী 1 গোদাগাড়ী তানোর আসনেও আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন, কিন্তু সেখানেও মাহিকে মনোনয়ন দেওয়া হয়নি। অবশেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজশাহী 1 আসনে নির্বাচনে অংশ নেন মাহিয়া মাহি। অল্প সময়ের মধ্যেই তিনি এলাকায় গণজোয়ারও তৈরি করতে সক্ষম হয়েছেন। মাহির দাবি, তিনি এখন থেকে নিয়মিত রাজনীতিও করবেন। ঢালিউডের এই নায়িকার জন্য একাদ্দুক্কার পক্ষ থেকে রইল অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা।